চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে আর একটা ভিডিও নিয়ে শেয়ার করতে। আজকে কিন্তু সকালবেলা উঠে দেখো তাড়াতাড়ি আগে ভাত বসানো হয়েছিল, কারণ হচ্ছে আজকে তাড়াতাড়ি বেরোবে ছেলে, আগে চলে যাবে, তারপর ওর বাবা যাবে। ওর বাবাকে ওই জন্য খেতে দিয়ে নিচ্ছি। দেখো মুড়ি দিয়েছি, কিন্তু মুড়ির সঙ্গে চানাচুর নেবে না, আলাদা বাটিতে নেবে। এত চানাচুর খেতে ভালোবাসে যে কি বলবো, তাই জন্য কিন্তু বাটিতে আলাদা দিয়েছি। তারপরেই অর্ডার হলো চা করো, কারণ চা না খেলে তো হবেই না ওনার। ওই জন্য চাটাও বসিয়ে দিয়েছি, ওনাকেও দেবো, আমি একটু খাবো। তাই জন্য একেবারেই বেশি করেই একটু বসিয়েছি। দেখে যেন তোমাদের মনে হচ্ছে কম কম, কিন্তু ওর মধ্যে অনেকটাই চা আছে। তারপরে দেখো কর্তামশাইকে দিয়ে দিলাম কাজ। আমি বললাম যে আমার ভালো লাগছে না, তুমি একটু আলুগুলো ছুলে দাও বলে, কিন্তু আম আর আলু ওকে দিয়ে দিয়েছিলাম ছোলার জন্যে, যে একটুখানি ছুলে দাও। ও ছুলে দিয়েছিল। তারপরে যাই হোক, এই দেখো রান্নাবান্না পর্ব চলছে। আর তোমরা তো শর্ট ভিডিওতে দেখেইছো যে আমি কি কেমন রান্না করেছি না করেছি, মোটামুটি পেয়েই গেছো তোমরা। সেই হিসেবে তোমাদের সঙ্গে আর একদম ডিটেলে শেয়ার করছি না যে কি রান্না করেছিলাম না করেছিলাম। আর দুপুরবেলা কিন্তু দেখো আমাদের খাওয়া দাওয়া ছিল, সবাই যা খেয়েছে আমি কিন্তু তা খাইনি। আমি খেয়েছি আজকে দুপুরে পান্তা ভাত, আলু ভাজা, আর দেখো পেঁয়াজ মেখেছি লঙ্কা দিয়ে, পটল ভাজা ছিল, আর ছিল মাছ ভাজা। মাছ ভাজাটা খেতে ইচ্ছা করছিল না, কিন্তু তাও খেয়েছি, কম বেশি করে খেয়েছি। শরীরটা একদম ভালো নয়, তাই জন্যে কিন্তু আমার গরম ভাত খেতে ইচ্ছাই করছিল না। আর মাছ খেতে তো একদমই ভালো লাগছে না, কেন জানি না, এই গরমের কারণেও হতে পারে। আর এখানে দেখো নুন নিয়েছি, নিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম। তারপরে দেখি একটু পরেই বেল বাজলো, তখন দেখলাম যে এই দাদা চলে এসেছিলেন আমাদের এসিটা পরিষ্কার করার জন্য, সার্ভিসিং করার জন্য যেটা বলে। যাই হোক, আজকে খুব ভালো করে হয়নি, পরে আবার উনি আসবেন একদিন। তারপর উনি চলে যাওয়ার পরে দেখো আমি খেয়ে নিচ্ছি চিড়ে ভাজা আর বাতাসা। এটা কিন্তু সাধারণ চিড়ে ভাজা নয়, এটা হচ্ছে শিব আর পার্বতীর বিয়ের খাবার। আমাকে এটা মন্দির থেকে দিয়েছিল। তোমরা তো সবাই জানো যে আমি সন্ন্যাসী হতে গেছিলাম, সেই তখন কিন্তু মন্দির থেকে আমাদেরকে এটা দেওয়া হয়েছিল। যেহেতু আমরা ঠাকুরমশাইয়ের বাড়িতে ছিলাম, তাই ঠাকুরমশাইয়ের গিন্নি ওটা দিয়েছিলেন আমাকে। তারপরে দেখো কর্তামশাইরা চলে এলো অফিস থেকে এলো। তোমরা ভাবছো যে সন্ধেবেলা বাজার কেন, বাজারটা কিন্তু ও হাওড়া থেকে নিয়ে এসেছে। আমাদের এখানে বেগুনের খুব দাম, ওই জন্য হাওড়াতে কম দামে পেয়েছে বলে ও কিন্তু একসঙ্গে একেবারে 1 কেজি বেগুন তুলে নিয়ে চলে এসেছে। বেগুনটা লাগে আর খেতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর এনেছে শশা, বললো ওখানে একটু কম দামে পেয়েছি তাই নিয়ে এসেছি, আমাদের এখানে অনেকটাই দাম। তারপরে দেখো রাতের রান্নাটাও করে নিচ্ছি। রাতে রান্না এই যে ভাত উপর দিয়েছি, ওর ভেতরে আলু সেদ্ধ দিয়েছি। গরমের জন্য না সাদা সাপটা খাবার খেতেই ভালো লাগে। আর এখানে করেছি ডিম সেদ্ধ। এইখানে দেখো আছে ডাল, খুবই সাধারণ খাওয়া যাকে বলে। আর এই দেখো মাছ একটু ছিল, তাই মাছ ভাজা বসিয়েছি। আর এখানে দেখো টমেটো আর পেঁয়াজ, এই টমেটো পেঁয়াজ কিন্তু দুটোই ভেজে নেব, তেল বসিয়ে দিয়েছি, এটা দিয়েই আলু সেদ্ধ মেখে খাবো। যাই হোক, এই হলো আজকে আমার সারাদিন। তোমরা কে কেমন কাটালো